ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব নর্থ চব্বিশ পরগনা ডকুমেন্টস ভেরিফিকেশনের কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেখানে তোমাদের অনেকেই অসুবিধা হচ্ছে। অ্যাপ্লিকেশন ফর্ম কী করে তোমরা পাবে, সঙ্গে তোমাদের কাদের যেতে হবে, কী কী ডকুমেন্টস লাগছে, সমস্ত কিছু নিয়ে কথা বলবো এবং সমস্ত তোমাদের মনে যত রকম কোশ্চেন আছে সমস্ত কিছু সলভ করবো আজকের ভিডিওটার মাধ্যমে। তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা এন্ড অব্দি কন্টিনিউ করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে বজায় থেকো। তো তোমরা সকলেই জানো ডকুমেন্টস ভেরিফিকেশন রাউন্ড কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, যেখানে 27 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ এই 6টা দিনে কিন্তু আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা হতে চলেছে ইউনিএচএম নর্থ চব্বিশ পরগনাতে। তো তার জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট আপডেট আমরা পেয়েছিলাম 27 তারিখে যে ডকুমেন্টস ভেরিফিকেশন, সেটাতে তার জন্য কিন্তু তোমাদের সকলের প্রিয় ফার্মা ওয়ারিয়র চ্যানেলে চলে যেতে হবে এবং তার জন্য শর্টের ভিডিওটা তোমরা হয়তো অনেকেই চেক আউট করেছো এবং যারা চেক আউট করেনি তাদেরকে আমি জানিয়ে দিতে চাই আরেকবার। তো যারা শর্ট ভিডিওটা দেখেছো তারা হয়তো জেনে থাকবে যে নর্থ চব্বিশ পরগনা সিএমএসের মাধ্যমে জানানো হয়েছিল যাদের শুধুমাত্র ডি ফার্মার ডিগ্রি রয়েছে তারাই কিন্তু এখানে শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। মানে ডি ফার্মা করে যারা বি ফার্মা করেছে বা এম ফার্মা করে তাদের জন্য সবথেকে গোল্ডেন অপরচুনিটি হতে চলেছে এটা। এবং যারা শুধুমাত্র বি ফার্মা রয়েছে বা এম ফার্মা রয়েছে, শুধুমাত্র বি ফার্মা করে এম ফার্মা করে, তারা কিন্তু এখানে এলিজিবল নয়। কিন্তু তাদের কিন্তু ম্যান্ডেটারি ডি ফার্মা সার্টিফিকেট দেখাতে হবে, তবে কিন্তু তারা এখানে এলিজিবল হবে। আর যদি সেটা না হয় তারা কিন্তু তাদের ফর্মের উপর লিখিয়ে নিচ্ছে যে আমরা ডি ফার্মা সাবমিট করিনি, তাহলে কিন্তু তাদের একটা মাইনাস পয়েন্ট ওখানে কাউন্ট হচ্ছে। তো কেন এটা করা হয়েছে সেটাও কিন্তু তারা বলে দিয়েছে যে তাদের কাছে 1826খানা নাম পড়েছে। তো সেই 1826খানা নাম থেকে 48খানা নামে পরিণত করার কোনো উপায় তারা দেখতে পায়নি, তার জন্য এটা করতে বাধ্য হয়েছে এবং তার জন্য কিন্তু ডি ফার্মাটাকে ম্যান্ডেটরি বলে ঘোষণা করেছে। তো অনেকেই আমার কাছে জানতে চাইছিল যে এটা কি কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশন দিয়েছে। তাদের জন্য আমি বলতে চাইবো যে এটাকে কোনো অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু তারা দেয়নি, কিন্তু তারা ওখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে যখন তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে হয়তো তোমাদেরকেও জানিয়ে দেবে। তো এই ধরনের কথাটা কিন্তু তারা জানিয়ে দিয়েছিল 27 তারিখে। তো বাকি দিনগুলোতে হয়তো তোমাদেরকে জানিয়ে দেবে। যদি জানিয়ে দিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা একটা আপডেট দিয়ে দিও, তাহলে বাকিরাও কিন্তু সেটার জন্য অ্যালার্ট হয়ে যাবে। তারা যারা দূর থেকে যাচ্ছে তাদের পক্ষে একটু ইজি হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই 1826 জনের নাম এবং এখান থেকে কিন্তু 48 জনকে তারা বাঁচতে চলেছে, তার জন্য কিন্তু এই পদক্ষেপ তারা নিয়েছে। তো এবার কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হচ্ছে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সেটা একটু আলোচনা করে নেবো। তো সেটার জন্য তোমরা যদি ফ্রন্ট পেজে চলে আসো তাহলে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে তোমাকে ফার্স্টে বলানো হয়েছে যে অরিজিনাল এজ প্রুফের সার্টিফিকেট, যেখানে তুমি ক্লাস 10-এর মার্কশিট, অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে পারো, আধার কার্ড নিয়ে যেতে পারো, যেটা তোমার ইচ্ছা এজ প্রুফ হিসেবে নিয়ে যেতে পারো। সঙ্গে যত রকম এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে ডি ফার্মার থেকে শুরু করে, এখানে ক্লাস 10 এবং ক্লাস 12 তারা দেখতে চাইছে না, তো তোমাদের সেটা নিয়ে যাওয়া দরকার নেই। শুধুমাত্র ডি ফার্মার যতগুলো মার্কশিট রয়েছে, যা সার্টিফিকেট রয়েছে সমস্ত কিছু নিয়ে যাবে। সঙ্গে তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট নিয়ে যেতে হচ্ছে, মার্কশিট নিয়ে যেতে হচ্ছে এবং তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু তোমাকে নিয়ে যেতে হচ্ছে। আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু অবশ্যই নিয়ে যেতে হচ্ছে। আর যাদের এক্সপিরিয়েন্সে কিন্তু কোনো রকম জয়নিং লেটার দেখালে হবে না, ওরা কিন্তু মেনশন করে দিচ্ছে টু হুম মে কনসার্ন বলে যে যে একটা ফরম্যাট থাকে যেখানে তোমার জয়নিং ডেট, কত থেকে জয়েন করেছো, কোন পোস্টে কাজ করছো, সেখানে যেটা মেনশন থাকে সেটাই কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে এক্সপিরিয়েন্সটাকে শো করার জন্য, না তো এক্সপিরিয়েন্সটাও কিন্তু কাউন্ট হবে না। এবার তোমাদের মনে কোশ্চেন যে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মটা কোথায় পাবো। তো তার জন্য কিন্তু তোমরা হয়তো রিকমেন্ড সেকশন অনেকেই গেছো কিন্তু সেখানে কিছু পাওনি। আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিতে চাইবো, এখানে আমরাও রিকমেন্ড সেকশন গেছি, আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ এটার কিন্তু ডেট অলরেডি ল্যাপস হয়ে গেছে। তো তোমরা কিন্তু আর এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করতে পারবে না, যেটা কিন্তু WB হেলথের মাধ্যমে করা যায়। বাট এখানে যেহেতু নর্থ চব্বিশ পরগনার হেলথ সাইডে আমাদের অ্যাপ্লিকেশনটা হয়েছিল, তার জন্য কিন্তু এখান থেকে আমি কোনো রকমভাবেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবো না। তার জন্য কী করতে হবে? তার জন্য তুমি যে অ্যাপ্লাই করেছিলে, যেই দিনকে অ্যাপ্লাই করেছিলে তার জন্য তুমি একটা পেমেন্ট করেছিলে, তো সেই পেমেন্ট স্লিপটা কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। সেই পেমেন্টের ডেটটার মাধ্যমে তোমাকে জানতে পারবে যে হ্যাঁ তুমি সত্যিকারে তুমি অ্যাপ্লাই করেছো এবং তাদের কাছে কনফার্মেশন থাকবে এবং সেই পেমেন্ট স্লিপটাই হবে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম। তাহলে কিন্তু তুমি এখানে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম হিসেবে ওটা গণ্য করা যেতে পারে বলে তারা কিন্তু জানিয়েছিল সেদিনকারতে। তো তোমরাও কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে নিয়ে যেতে পারো। যে অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে তারা কিন্তু সেই পেমেন্ট স্লিপটাকে নিয়ে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম হিসেবে কাউন্ট করাতে পারো, যদি তারা গণ্য করে। তো আর কি নিয়ে যেতে হচ্ছে? তাহলে তোমাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট, তোমাদের অনেকেরই মনে কোশ্চেন ছিল যে কম্পিউটার সার্টিফিকেট লাগছে কি লাগছে না। অবশ্যই লাগছে, তারা কিন্তু দেখতে চাইছে। তো যাদের কম্পিউটার সার্টিফিকেট এবং মার্কশিট রয়েছে তাদের কিন্তু মিনিমাম 6 মাস থেকে 1 বছর কিন্তু তারা দেখতে চাইছে, তো সেটা কিন্তু অবশ্যই তোমরা নিয়ে যেও। তো আশা করি আমি তোমাদেরকে সঠিক সময় সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি এবং তোমাদের এই ইনফরমেশনগুলো হয়তো অনেকটাই হেল্প করবে তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন হতে চলেছে নর্থ চব্বিশ পরগনা ইউনিএচএম, তাতে হয়তো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো এরকম যদি হেল্পফুল ভিডিওগুলো পেতে চাও, ফার্মার এখানে জব আপডেটগুলো পেতে চাও, অবশ্যই কিন্তু ফার্মার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে দিও এবং ভিডিওটাকে লাইক
করে দিও। তোমাদের এই লাইক এবং সাবস্ক্রিপশনই হচ্ছে আমাদের ইন্সপিরেশন। এবং আরেকটা সংবাদ তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে ফার্মাওয়ার্স এখন থেকে শুধুমাত্র ফার্মার রিগার্ডিং জব আপডেট এবং ফার্মার রিগার্ডিং নোটিফিকেশন আপডেটই নয়, ফার্মার রিগার্ডিং তোমাদের কিন্তু সমস্ত রকম জব রিগার্ডিং প্রিপারেশনও দিয়ে থাকে। তো তোমরা হয়তো সকলেই জেনে থাকবে যে এখন বর্তমানে ডিএসএসবি এবং কিছুদিন পরেই আরআরবির ভ্যাকেন্সি আসতে চলেছে এবং এসএসসি ফার্মাসিস্ট তো চলছেই। তো এই সব কিছুর জন্য কিন্তু একটা কম্প্যাক্ট কোর্স তোমাদের রাখা হয়েছে এখানে, ক্র্যাশ কোর্স যেটা চালু করেছে ফার্মাওয়ার্স, যেখানে তোমাদের প্রত্যেক দিন ক্লাস হচ্ছে, টানা 7 দিনে 7 দিন ক্লাস হচ্ছে এবং প্রত্যেকটা এক্সপার্টাইজ ফ্যাকাল্টির মাধ্যমে ক্লাস হচ্ছে, সঙ্গে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং রয়েছে এবং তাদের ডে টু ডে বেসিস তাদের কিন্তু একটা এক্সাম তোমাদের নেওয়া হচ্ছে, যার ফলে তোমাদের কিন্তু প্রিপারেশনটা হতে চলেছে জবরদস্ত। এবং তার ফলেই কিন্তু তোমাদের এখানে যে তোমাদের যখনই তোমাদের চর্চাটা ভালো হবে তখনই কিন্তু তোমাদের পাওয়ার যে চান্স এবং ক্র্যাক করার যে একটা চান্স কিন্তু তোমাদের ক্রিয়েট হবে। তো তার জন্য কিন্তু ফার্মার্স এগিয়ে চলছে, আশা করবো তোমাদেরকেও পাশে পাবো এবং তোমরাও কিন্তু এই ক্র্যাশ কোর্সে জয়েন করতে পারো। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।